হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে ইংরেজিতে বলার থেকে মনে হয় বাংলায় বলাটা ভালো ছিল। তারপরও সবার উদ্দেশ্যে আবার স্বাগতম আমার চ্যানেলে এবং নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, যেখান থেকে দেখছেন আমাকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগ চলে আসলো, আপনাদের সাথে আবার কানেক্ট হওয়ার একটা সুযোগ তৈরি হলো। শীতের রাত, চাঁদনি রাত, তারপর নতুন রাস্তা। ভালো, নতুন রাস্তা তো এখন আর নেই, এটা অনেক পুরাতন হয়ে গিয়েছে। ব্লগগুলোতে হয়তো সবথেকে, আমার যে ব্লগগুলো করা হয় সেই ব্লগগুলোতে সবথেকে বেশি সমস্যা মনে হয় আপনারা ফেস করেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে। আশা করি সামনের দিনগুলোতে এই সমস্যাগুলোর খুব অচিরেই একটা সুরাহা করা হবে, হয়তো আর এই সমস্যাগুলো থাকবে না। মূলত যে এক্সট্রা একটা সাউন্ড পান সেটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিনে হয়তো নতুন করে কাজ করাইতে হবে। আসলে বাইকটা অলমোস্ট 92,000 কিলো চলতেছে রানিং। তো এখানে বুঝতেই পারতেছেন ইঞ্জিনের ভালো একটা কাজ আছে। আগেও একবার করানো হয়েছিল, বাট ওইটা কাজটা ভালো হয় নাই, বিধায় আবার নতুন করে করানো লাগবে এবং সেম সমস্যা শুরু হচ্ছে। প্রথমবার যখন সার্ভিসিং করানো হয়েছিল এই বাইকটিতে, তখন বাইকের কিলো ছিল 55,000। আপনাদের সাথে আজকে একটা মজার জিনিস শেয়ার করি, মানে আমার বাইক রিলেটেড। আমি অ্যাকচুয়ালি এই বাইকটাতে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। যেমন ধরেন মোবিল, অ্যাকচুয়ালি মিনারেল মোবিল যদি আপনি বাইকে 3,3200 কিলো চালান মিনারেলে, তো সেক্ষেত্রে আপনার কীরকম ফিডব্যাক হতে পারে। তারপর মানে যত ধরনের রাফ অ্যান্ড টাফ অ্যাকচুয়ালি সব ধরনের কাজই আমি করছি, এক্সপেরিমেন্ট করছি। অনেকটা বাধ্য হয়ে বা করতে পারেন এক্সপেরিমেন্টের খাতিরেই করা হয়েছে। তো আমার এই বাইকটিতে প্রপার সার্ভিস মেনটেন করা হয়েছে 3,900 কিলো পর্যন্ত। তার পরবর্তীতে আমি সার্ভিস দিয়েছি, মানে টুকটাক যে সার্ভিস সেটাও দেওয়া হয়েছে 14,500 কিলোতে। 14,400 সামথিং ছিল, 70 বা 75 কিলো তখন দেওয়া হয়েছিল 14,000 কিলো। তো তারপরে সার্ভিস করা হয়েছিল 25,000 কিলোতে। আর প্রতিনিয়তই মূলত আপনার 22 থেকে 23,000 কিলোর পরেই আমার মোবিল নিয়ে আমি নেগলেন্সি করা শুরু করি, বা এক্সপেরিমেন্ট বলতে পারেন। তো অনেকেই বলছিল, তো আমিও চেষ্টা করছি। তো দেখলাম যে মিনারেলে অ্যাকচুয়ালি আপনি যদি মিনারেলে আমি 10-এ 32 ও 33, আমি 39-এ তো মোবিল গেইন দিছি, এরকম রেকর্ড আছে। তো যাই হোক, এটা করাটা আসলে ঠিক না। তারপর আমার বাইকে আমি এক্সটার্নাল সিডিআই, রেসিং সিডিআই কেবল লাগানো হয়েছিল, প্লাগ লাগানো হয়েছিল। তো পরিশেষে আমি যেটা বলতে পারি, বা যেটা আমার কাছে মনে হয় যে মানে বাইকটা আসলে, একটা বাইক যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন বা টাইম টু টাইম যদি সার্ভিস করতে পারেন, এটা অনেক লাস্ট করে, এটা অনেক লং লাস্টিং হয়। তারপর আসলে বাইকের প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম চেঞ্জ করে নেওয়াটা ভালো। অনেকে আছে দেখা যায় সার্ভিসিংয়ের জন্য রেখে দেন যে একবারে সার্ভিস হোক, সার্ভিস হইলে দেন আমি এটা একবারে সব চেঞ্জ করে ফেলবো। বাট ওইটা আসলে করা উচিত না, আপনার টাইম টু টাইম সব চেঞ্জ করা উচিত। ধরুন আপনার আজকে ব্রেক নষ্ট হয়েছে বা শেষ হয়েছে, আপনার এটা আজকেই চেঞ্জ করে নেওয়া উচিত। আপনার এটা যদি সার্ভিসিংয়ের জন্য ফালায় রাখেন, খারাপ হবে, তখন দেখা যাবে যে ডিস্কের একটা ক্ষতি হবে আরও পাশাপাশি, ঠিক আছে। তারপর মোবিলটা যদি আপনি আসলে 1400-1500-র মধ্যে চেঞ্জ না করেন, মানে মূলত বলে 1200, আপনি যদি সিটিতে খুব হাইলি মেনটেন করে চালান, আপনি 1400-1500 পর্যন্ত আপনি লাস্ট নিতে পারবেন। আপনি তো নিতে 3,032ও নিতে পারবেন, আমি তো নিছি, ঠিক আছে। কিন্তু আসলে এটা করাটা ঠিক না। এক্সপেরিমেন্ট এক জিনিস, আর আপনার রেগুলার চালানো আরেক জিনিস। বাইক জিনিসটাকে আপনি যতদিন যত্ন করবেন, বাইক আপনাকে ঠিক ততদিনই যত্ন করবে। আমি এতগুলো বাইক চালানোর পর যেটা আমি বুঝতে পারছি, আমি টুকটাক ভালোই বাইক চালাইছি। এটা আপনার 92,000 কিলো অলমোস্ট। আর আগের যে বাইকটা ছিল সেই বাইকটা আমি চালাইছি প্রায় 50,000 কিলো, 50-55,000 কিলো। তো মোটামুটি খারাপ চালাই নাই। হ্যাঁ, আপনারা হয়তো আমার থেকে আরও বেটার চালাইতে পারেন, বেশি চালাইতে পারেন, কম চালাইতে পারেন, বাট এগুলো আসলে
অনেক কিছুর উপর নির্ভর করে, এক্সপিরিয়েন্স জিনিসটা অনেক কিছুর উপর নির্ভর করে। আমার থেকে অনেকে অনেক বেশি বাইক চালায়, বাট আমার সার্কেলের মধ্যে আমি হয়তো ওদের থেকে অনেক কম চালাই, বাট দেখা যায় যে ওদের থেকে আমি কোনো অংশে কম জানি এরকম কিছু না। ঠিক আছে, আসলে আপনি যত চালাবেন তত আপনি নতুন কিছু শিখবেন এবং নতুন নতুন জিনিস শিখবেন। তো এইভাবেই আসলে যাত্রা করা উচিত, এভাবেই সব কিছু করা উচিত, মেনটেন করা উচিত। বাইকের যত্ন নিন, বাইকের সাথে থাকুন, বাইককে ভালোবাসুন। আর আসলে ছাপড়িগিরি না করাটাই ভালো, ছাপড়ি জিনিসটা খুব খারাপ। আপনাকে রাস্তা বোঝা চালানোটা সব থেকে বেশি উত্তম। কারণ এখন রাস্তা, আমি যে রাস্তা চালাচ্ছি, এই রাস্তায় হচ্ছে আসলে 50 থেকে 60 ম্যাক্সিমাম। এর বেশি আসলে নিলে এটা আপনার বাইকের ওপরে এক ধরনের চাপ প্রয়োগ করা। যদিও স্মুথলি যাবে ঠিক আছে, কিন্তু দেখা যায় একটা হুট করে একটা রিক্সা, অটো রিক্সা টুক করে ঢুকাই দিল, তখন কিন্তু আপনি বিপদে। ওর ক্ষতি হবে না, কিন্তু আপনার ক্ষতিটা অনেক বেশি, অনেক বেশি। সো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের সাথে পরের ব্লগে দেখা হবে। বাই বাই।